কোনো একটি সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ঠিক কি করা উচিত? মারাত্মক প্রশ্ন করলি রাকেশ, যার জন্যই এত ঝামেলা, এত অঘটন, তাকে ধরে রাখাটা বড্ড কঠিন। আমি মনে করি একটা সম্পর্ক তৈরি হতে যতটা খাটতে হয় বা যতটা কি বলবো ট্যালেন্টের প্রয়োজন বা যতটা একটা শক্ত জিনিস বা শক্ত কিছু, সম্পর্কটাকে টিকিয়ে রাখা আরো শক্ত বর্তমান সময়ে। তবে সম্পর্ক যেমন একজনের দ্বারা সম্ভব নয়, দুজনের প্রয়োজন। সম্পর্কটা টিকিয়ে রাখার দায়িত্ব দুজনের হওয়া উচিত। যদি একতরফা ভালোবাসা হয় সে সম্পর্ক টেকে না, ভালোবাসা দুপক্ষেরই হতে হবে। এফোর্ট, আমরা কিভাবে নিজের উপর যত্ন নিই, যদি প্রশ্ন করি আমাদের দাঁতগুলো এত চকচকে কেন বা ঝকঝকে কেন বা কিভাবে, আমরা ঘুম থেকে উঠে যে যেমন পারে একটু চোখে মুখে জল নেয়, মুখটা ধোয়, ব্রাশে টুথপেস্টটা লাগায়, তারপর দাঁতটাকে পরিষ্কার করা হয়, দাঁতগুলোকে পরিষ্কার করা হয়। এটা একটা তোর রুটিন সিস্টেম। দাঁতটাকে ভালো রাখার জন্য আমাদের এগুলো করতে হয়, যত্ন নেওয়া। একে বলে এফোর্ট, একেই বলে এফোর্ট। ঠিক তেমনই একটা সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলেই প্রথমেই আমার মনে হয় দুটো মানুষেরই, একজনের কিন্তু না, দুজনেরই ঘুম ভাঙলেই ওই মানুষটার মুখটা মনে পড়ে যায় একবার উচিত। যদি অরিজিনাল রিলেশন থাকে তাহলে একবার হলেও ঘুম থেকে উঠেই তার মুখটা একটু মনে মনে ভেসে আসা উচিত। এটা প্রথম এফোর্ট। দ্বিতীয় এফোর্ট, একটু খোঁজ নেওয়া, একটা গুড মর্নিং। এখন অনেকে বলবে এগুলো করলেই কি সম্পর্ক টিকে থাকে? এইগুলো করলেই যে সম্পর্ক টিকে থাকে সেটা আমি বলবো না, কিন্তু এটা করলে যে সম্পর্ক ভেঙে যায় সেটাও কিন্তু আমি বলবো না। এটা একটা এফোর্ট দুজনেরই। এতে কি হয়, আমি যে এই সকালবেলায় তোমাকে মনে করেছি তাকে জানিয়ে দেওয়া, একটা উইশ এর মাধ্যমে, গুড মর্নিং, এবার তুমি তোমার কাজ করছো। এগুলো হলো ফর্মালিটি। ফর্মালিটি ছাড়াও প্রথমত নিজের সামনে থাকা মানুষটাকে নিজের মতো করে একটু ভাবতে হবে, তাকে বুঝতে হবে, তাকে বোঝা উচিত। সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে তাকে বোঝা, তার সমস্যা বা সে ভালো আছে বা মন্দ আছে, তার শরীর ঠিক আছে কিনা বা সে কোনো সমস্যায় আছে কিনা, এগুলো একটু বোঝা দরকার। যে যত তার পার্টনারকে বুঝতে সক্ষম হবে, তার পার্টনারের মনে সে তত আধিপত্য স্থাপন করতে পারবে। এবং আমি বারবার বলছি, এটা কিন্তু একজনের কাজ নয়, উভয়েরই, উভয়কেই। 2 নম্বর পয়েন্ট হচ্ছে সেই মানুষটার ভালো মন্দর দিকে একটু নজর রেখে সে যদি কোনো কাজে এগোতে চায় তাকে উৎসাহ দেওয়া। তাকে উৎসাহ দিতে হবে যে হ্যাঁ তুমি এটা পারবে, তোমায় করতে হবে এবং আমার জন্য তোমায় করতে হবে, তোমায় করে দেখাতে হবে যেন আমি সবাইকে বলতে পারি যে আমার মানুষটা এই জিনিসটা করতে পেরেছে। তাকে উৎসাহ দেওয়া। 3 নম্বর পয়েন্ট হচ্ছে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে বিশ্বাস। একে অপরের প্রতি 100% বিশ্বাস রাখতে হবে। এবং বিশ্বাসটা রাখাটা যতটা প্রয়োজন তার থেকে বিশ্বাসটা তৈরি করে দেওয়া আরো বেশি প্রয়োজন। তুমি আমাকে তখনই বিশ্বাস করবে যখন বিশ্বাসের মতো কাজ করব। সেই বিশ্বাসটা কিন্তু উভয়ের পক্ষেই রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট, সে যখন সমস্যায় পড়বে তাকে সাহায্য না করা। মামা তুমি এ কেমন কথা বলছো? হ্যাঁ, সে যখন সমস্যায় পড়বে, অর্থনৈতিক ব্যাপারে আমি কিছু বলছি না, কোনো আভ্যন্তরীণ এমন একটা সমস্যায় পড়লো, সেই হ্যান্ডেলটা কিন্তু করতে পারবে কি পারবে না, তোমাকে ততক্ষণ ওয়েট করতে হবে, ওকে শক্তি যোগাতে হবে, ওর মধ্যে শক্তিটাকে বার করতে হবে, বের করে দিতে হবে যে হ্যাঁ এই সমস্যাটা তুমি সমাধান করতে পারো, তোমার মধ্যে একটা শক্তি আছে, এটা তুমি পারবে।
এই যে বলে তাকে একটা নিজের পায়ে স্ট্যান্ড করা, দাঁড় করানো, বারবার সে সমস্যায় পড়বে, বারবার সে তোমার উপর নির্ভর করবে, এটা তোমারও ভালো লাগবে না আর তারও ভালো লাগবে না। তুমি যদি তাকে ঠিক মতো ঠিক জায়গায় ঠিক কথা বলে তার ভিতরের মানুষটাকে জাগাতে পারো, তার সমস্যাগুলো সে নিজে নিজেই সমাধান করতে পারবে। তাকে বলতে হবে, তাকে বুঝিয়ে দাও যে এই সমস্যাটা তোমার জন্য কিছুই না, এই সমস্যাটা তুমি ঠিক হ্যান্ডেল করতে পারবে। তুমি কখনোই বলো না তোমার এই সমস্যা যে ঠিক আছে আমি যাচ্ছি, বা আমি সমস্যাটা সমাধান। হ্যাঁ, তোমাকে যেতে হবে, যদি বড় ধরনের কোনো সমস্যা তুমি নিশ্চয়ই যাবে। এমন কিছু সমস্যা যেটা হয়তো ও পারবে কিন্তু ও বুঝতে পারছে আমি পারবো না, ও হয়তো জানাই পারবো না কিন্তু ও পারবে। অতএব তাকে তুমি সেই শক্তিটা যোগাও, তাকে তুমি সাহায্য করো না, তাকে তুমি নিজে গিয়ে সাহায্য করো না, তাকে এটাই বলে সাহায্য করো যে তোমার মধ্যে যে শক্তিটা আছে এই সমস্যাটা তুমি একাই হ্যান্ডেল করতে পারবে, এবং তুমি করে দেখাও। তুমি আমাকে এটা করে দেখাও, এই হ্যান্ডেলটা তুমি করে দেখাও, সমস্যাটা তুমি নিজে নিজে সমাধান করতে পারবে, সে শক্তি তোমার মধ্যে আছে। এ তখন কিন্তু একটা অটোমেটিক একটা পাওয়ার পাবে, অটোমেটিক, মানে সারা বিশ্বের মানুষ জানা বলবে তো জানা বলে তাকে পাওয়ারটা প্রকাশ করতে পারবে, কিন্তু তোমার একটা কথা সে কিন্তু বিশাল ক্ষমতা পেয়ে যাবে, বিশাল শক্তি পেয়ে যাবে, এবং সমস্যাটা সে অনায়াসে সমাধান করতে পারবে। এতে কি হবে, পরক্ষণে বুঝতে পারবে যে ওই মানুষটা আমার কাছে কতখানি দামি এবং কতটা আমার প্রয়োজন। এই মানুষটাকে আমাকে নিজে নিজে সে একটা আমার সমস্যাটাকে আমাকে নিজে নিজেই সমাধান করালো, মানে আমার মধ্যে একটা শক্তি সঞ্চার করালো ওই মানুষটা। এই কিছু কিছু ট্রিক্স এগুলো যদি অ্যাপ্লাই করে, আমার মনে হয় দুপক্ষ যদি করে থাকে তাহলে সম্পর্কটা অবশ্যই টিকে থাকবে, সম্পর্কটা ভাঙবে না। আর সম্পর্কটা না ভাঙার একটা কারণ হচ্ছে একে অপরের প্রতি একটা সম্মান এবং শ্রদ্ধা, এই দুটোই কিন্তু রাখতে হবে। যে মানুষটা আমাকে ভালোবাসে বলে আমার কাছে ওকে আমি অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি মানে ও ভীষণ সস্তা, এটা কখনো করলে হবে না। তাকে রীতিমতো সম্মান দিতে হবে, দুজন দুজনকে সম্মান দিতে হবে। আর সম্মানের জায়গা থেকে যদি কোনো রিলেশন তৈরি হয় সেটাকে ডিপলি ইমোশনাল বলে, এবং ভীষণ শক্তিশালী সেটা রিলেশন হয়। এই রিলেশন চট করে ভাঙে না। বোঝা গেল? তাহলে আজকে এই পর্যন্তই।